আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। সাধারণ ছুটি শেষেও বহাল বিসিবির হোম অফিস, পরিস্থিতি বুঝেই নেবে খেলা ফেরানোর সিদ্ধান্ত। বিধি নিষেধে অদ্ভুত লাগবে ক্রিকেট, মন্তব্য কোহলির। ভ্যাকসিন এলেই গতি ফিরবে, আশা গাঙ্গুলির। স্থায়ীভাবে পিএসজিতে ইকার্দি, দল বদলের বাজারে সরব বার্সা। আর্থিক সংকটে বিপাকে রিয়াল মাদ্রিদ। ইপিএলে কমেছে করোনা আতঙ্ক, স্বস্তি অনুশীলনে। সোমবার থেকে পুরো দমে প্রস্তুতি চলবে লা লিগা। ইংল্যান্ড, উইন্ডিজ ও লঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট ফেরানোর কার্যক্রম শুরু করলেও তাড়াহুড়ো করছে না বিসিবি। দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নিতে চান বিসিবি কর্তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে যেন দ্রুত মাঠে নামা যায়, সেজন্য পরিকল্পনা গুছিয়ে রেখেছে বোর্ড। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় সব ধরনের খেলাধুলা। রোববার সাধারণ ছুটি শেষ হয়েছে। পুরোদমে না হলেও সীমিত পরিসরে খুলেছে অফিস আদালত, চালু হয়েছে গণপরিবহন। কিন্তু ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে আগের অবস্থানে। দেশে করোনায় আক্রান্ত ও মৃতের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। ঈদের পর ঘরোয়া ক্রিকেট শুরুর আভাস মিললেও বর্তমান পরিস্থিতি পিছু হটতে বাধ্য করছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাতে অলরেডি খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছে, কিন্তু তাদের দেশের পরিস্থিতি, করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু এখন অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে বলেই তারা হয়তো বা শুরু করতে পেরেছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও সেরকম পর্যায়ে আসেনি এবং ধীরে ধীরে কিন্তু আক্রান্তের হার বাড়ছে। সুতরাং ঢাকা শহরে তো আরও বেশি হচ্ছে এটা, এবং আমরা জানি সেটা। সুতরাং মানে এই মুহূর্তেই আমাদের ছেলেরা যে অনুশীলনে যাবে বা ক্রিকেট খেলবে, এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। অন্য বোর্ডের সঙ্গে তাল মিলাতে গিয়ে তাড়াহুড়োর পক্ষে নয় বিসিবি। কবে নাগাদ ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন তার নিশ্চয়তা নেই, যদিও ভেতরে ভেতরে পরিকল্পনা সাজাচ্ছেন বোর্ড কর্তারা। আমাদের অবস্থা এখন মানে সত্যি কথা বলতে কি, এখন আমরা ডেঞ্জারাস জোনে আছি। সো আমরা আগে বলেছি যে আমাদের এই সময়ে আমরা কোনো প্লেয়ারদের ক্ষেত্রে কোনো রিস্ক নেব না। সো আমরা কিছুদিন ওয়েট করব এবং আরও 10-15 দিন যাক, তারপর আমরা আমাদের সিচুয়েশন দেখি। যদি আল্লাহর মধ্যে সিচুয়েশন ভালো হয় তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিসের চিন্তা ভাবনা করছি। অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এখন আমরা কিভাবে আপনার প্লেয়াররা সেফ থাকে, আমাদের জিম নিয়ে আমরা কাজ করবো। জিমে তারপরে ইনডোর আছে, তারপর আপনার আউটডোরে, এগুলো নিয়ে আমরা কিভাবে প্ল্যান করবো সেটা অলরেডি আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করার চিন্তা ভাবনা করছি। আয়ারল্যান্ড সফরের পর স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। অফিসিয়াল কাজে ব্যস্ততা ছিল না বললেই চলে। এ কমাস ধরে ঘরে থেকে কাজ সারছেন বিসিবি কর্তারা। হোম অফিস বহাল থাকবে আরও কিছুদিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাথমিক পর্যায়ে 13 বোলার নিয়ে সোমবার থেকে অনুশীলনে নামছে শ্রীলঙ্কা। করোনা ঝুঁকি এড়াতে বিধি নিষেধে অদ্ভুত লাগবে ক্রিকেট, বলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে 6-7 মাসের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে, আশা সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই সভাপতির বিশ্বাস, আবারও স্বাভাবিক গতিতে ফিরবে ক্রিকেট। ঘরে থেকে ফিটনেস ট্রেনিংয়ের একঘেয়েমি কাটছে। শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার থেকে মাঠে ফিরছে। প্রাথমিক পর্যায়ে প্রস্তুত হবেন 13 বোলার। জুন-জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশা এসএলসির। করোনায় বদলে যাবে ক্রিকেট। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নতুন সব নিয়মে ব্যাটে বলের লড়াইয়ে থাকবে না ভারসাম্য। আতঙ্ক সঙ্গী করেই সামনে মাঠে ফেরার লড়াই। অনেক কিছুই বদলে যাবে, কি অপেক্ষা করছে জানি না। এটা অদ্ভুত লাগবে যখন অনুশীলনে দূরত্ব থাকবে, উদযাপনে হাত মেলানো যাবে না। শুনতে অদ্ভুত লাগছে, ভ্যাকসিন না আসা পর্যন্ত এই সংকটের কোনো সমাধান নেই। এখন এটাই আমাদের রুটিন হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়মে পরিবর্তন আসবে, বদলে যাবে সূচি।
বাধ্যতামূলক টেস্ট করাতে হবে ক্রিকেটার স্টাফকে। নিয়মের বেড়াজালে ক্রিকেট হারাবে তার সৌন্দর্য। সৌরভ গাঙ্গুলির আশা, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এ বছরেই। ভ্যাকসিন এসে গেলেই কেটে যাবে শঙ্কা। সূচি বিপর্যয় রুখতে ঝুঁকি সত্ত্বেও খেলা ফেরাতে চাইছে আইসিসি। ক্রিকেট বোর্ডগুলোও এগোচ্ছে সেভাবেই। প্রোটোকল মেনে অনুশীলন চলছে ইংল্যান্ড উইন্ডিজের। ক্রিকেট সাউথ আফ্রিকাও পেয়েছে সরকারের সবুজ সংকেত। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাউরো ইকার্দির সঙ্গে স্থায়ী চুক্তিতে গেছে পিএসজি। খরচ হয়েছে 52 মিলিয়ন পাউন্ড। 2024 পর্যন্ত লা পারিসিয়ান ডেরায় থাকবেন ইকার্দি। করোনা পরবর্তী সময়ে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দলবদলের খবর। ইন্টার মিলানের সঙ্গে বনিবনা হচ্ছিল না ইকার্দির। গেল সেপ্টেম্বরে এক মৌসুমের জন্য ধারে পিএসজিতে যোগ দেন 27 বছর বয়সী এই আর্জেন্টাইন। তাকে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ ছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। তারা সেটি কাজে লাগিয়েছে। করোনার কারণে লিগ 1 বাতিল হয় গেল 30 এপ্রিল। এর আগে সব প্রতিযোগিতা মিলে 31 ম্যাচে 20 গোল করেছেন ইকার্দি। করোনায় জটিল হয়েছে দলবদলের বাজার। নগদ অর্থের চেয়ে ফুটবলার লেনদেনে আগ্রহ দেখাচ্ছে ক্লাবগুলো। আর্থিক অনিশ্চয়তায় নতুন কোনো খেলোয়াড় কিনতে চাইছে না রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লাউতারো মার্টিনেজকে পেতে মরিয়া বার্সেলোনা। আনসু ফাতির সাথে পিয়ানিচের অদলবদল করতে চায় ইউভেন্টাস। লিভারপুলের টার্গেটে আছেন ওসমান ডেম্বেলে। করোনার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ট্রান্সফার মার্কেটে। আর্থিক মন্দা অধিকাংশ ক্লাবকে বানিয়েছে নীরব দর্শক। এরই মধ্যে চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো ফুটবলার কিনছে না গ্যালাকটিকোস। করোনায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে রিয়ালের। ফুটবলার ক্লাব বাঁচাতে ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে একাত্মতা জানাই। দলে ভারসাম্য আছে, লিগ শুরুর অপেক্ষা আছে। দলের শক্তি বাড়াতে নতুন মুখ নেওয়া হয়, তবে পরিবর্তিত প্রেক্ষাপটে রিয়াল এমনটা ভাবছে না। আর্থিক ক্ষতি কমাতে নতুন ফুটবলার না নেওয়াই শ্রেয়। রিয়াল হাত গুটিয়ে রাখলেও সরব বার্সেলোনা। দলবদলের বাজারে বার্সার আকর্ষণের কেন্দ্রে লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের নেতিবাচক মন্তব্যের পরও মার্টিনেজকে পেতে অটল ব্লুগ্রানা। মৌসুম শুরুর আগে 100 মিলিয়ন পাউন্ড খরচায় আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে ফেরাতে চায় বার্সা ম্যানেজমেন্ট। আর্থিক মন্দার কারণে নগদ অর্থের চেয়ে খেলোয়াড় লেনদেনে আগ্রহ দেখাচ্ছে ক্লাবগুলো। গণমাধ্যমের গুঞ্জন, বার্সেলোনার আনসু ফাতিকে টার্গেট করেছে ইউভেন্টাস। বার্সার এই বিশ্ববালককে পেতে পিয়ানিচকে ছেড়ে দিতে রাজি ইউভেন্টাস ম্যানেজমেন্ট। উইঙ্গারের খোঁজে আছে লিভারপুল। আর্থিক অনিশ্চয়তায় টিমো ভের্নার হাতছাড়া হলে ডেম্বেলেকে পেতে চান ইউর্গেন ক্লপ। ফ্রেঞ্চ এই উইঙ্গারকে কিনতে অলরেডদের খরচা করতে হবে 37 মিলিয়ন পাউন্ড। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে করোনা আতঙ্ক অনেকটাই কেটে গেছে। চতুর্থ দফার টেস্টে কেউই পজিটিভ হননি। তাতে স্বস্তি নিয়ে পুরো দমে অনুশীলন সারছে ক্লাবগুলো। অন্যদিকে করোনা সংক্রমণের হার কমলে দর্শক সমাগম দেখা যেতে পারে এফএ কাপের ফাইনালে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত নিয়ে সোমবার থেকে পুরো দমে অনুশীলনে নামছে স্প্যানিশ ক্লাবগুলো। চতুর্থ দফার করোনা টেস্ট স্বস্তির কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে। নতুন করে 1130 টেস্টে কেউই করোনা পজিটিভ নন। 17 জুন লিগ শুরুর আগে যেটা দারুণ খবর। করোনা নেগেটিভের খবর চাপমুক্ত করেছে ফুটবলারদের। শঙ্কায় অনুশীলন নিয়ে যাদের অনীহা ছিল একে একে দলে ফিরছেন। কদিন আগে অনুশীলন বয়কট করা এনগোলো কান্তে যোগ দিয়েছেন চেলসির ক্যাম্পে। ওয়াটফোর্ড ডেরাতেও স্বস্তি ট্রয় ডেনেকে নিয়ে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন হর্নেটস ক্যাপ্টেন। এফএ কাপের ফাইনাল নিয়ে চড়া স্বপ্ন আয়োজকদের। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শক উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 আগস্ট হোম অফ ফুটবলে 20,000 দর্শক সমাগম হবে যদি করোনা আক্রান্তের হার 0.5-এ নেমে আসে। আমরা দর্শকদের দূরে রাখতে চাই না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দর্শক উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। সবাইকে বুঝতে হবে ঝুঁকি এড়াতেই নিরপেক্ষ ভেন্যু ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে লা লিগা। দলগত অনুশীলনে আর বাধা নেই। সোমবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করতে পারবে ক্লাবগুলো। 11 জুন সেভিয়া বেতিস ডার্বি দিয়ে পুনরায় মাঠে ফিরছে স্প্যানিশ শীর্ষ লিগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বুন্দেসলিগা শিরোপার পথে আরও এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। রোববার রাতে ফর্টুনা ডুসেলডর্ফকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। অ্যালিয়েন্স অ্যারেনায় শুরু থেকে বায়ার্ন মিউনিখের আধিপত্য। আত্মঘাতী গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকেরা। আধ ঘন্টার মাথায় ব্যবধান বাড়ান বেঞ্জামিন পাভার। বিরতির আগে স্কোর লাইন ৩-০ করেন লেভানডস্কি। দ্বিতীয়ার্ধের ৫ মিনিট পরই গোলের জোড়া পূর্ণ করেন তিনি। পরপরই স্কোর চলে গেলেন জাতীয় দল ও মোহামেডানের সাবেক ফুটবলার SM সালাউদ্দিন আহমেদ। রোববার ভোর ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপনগড়ের মণ্ডলবাড়ি এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। তার শরীরে করোনার উপসর্গ ছিল, তবে দুদিন আগে করোনা পরীক্ষার নেগেটিভ আসে। ৮০ দশকে ফুটবল ক্যারিয়ার শুরু করা সালাউদ্দিন খেলেছেন BJMC ওয়ান্ডারার্স, মোহামেডানে। জাতীয় দলে খেলেছেন ১৯৮৯ থেকে ৯৩ পর্যন্ত। এই সেন্ট্রাল ডিফেন্ডার ফুটবল ক্যারিয়ার শেষে জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। জ্বর আসছে মতন আমরা তাকে মনে হয় ডাক্তার দিয়েছি, এবং করোনার জন্য সে যে একটা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা করেছে, সে নেগেটিভ পাইছে গতকাল। আজকে তার 10টার সময় একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সেই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারি নাই। গতকাল সে 4টার সময় ইন্তেকাল করেছেন স্ট্রোক করে। এই মুহূর্তে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। আমার আমার মনের থেকে যেটুকু বুঝি ফুটবলের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। মানুষ হিসেবে সালাউদ্দিন ভাই অনেক অমায়িক ছিলেন। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ করুন।